অর্থের জন্যই ডান্স স্কুল নয়, ডান্সকে ভালোবাসে এই স্কুল, বলছেন নীলাদ্রি ডান্সিং অ্যান্ড পারফর্মিং ইনস্টিটিউটের কর্ণধার নীলাদ্রি স্যার। নাচের প্রতি ভালোবাসা ছোট্ট থেকেই। বাবা মা চাইতেন ছেলে বড় হয়ে চাকরি করবে, কিন্তু নীলাদ্রির ইচ্ছে নাচের জগতে বড় হওয়া, আর সত্যি সেটা করে দেখিয়েছেন। আজ অনেক স্টুডেন্ট, দুটো স্কুল চলছে নীলাদ্রির। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিয়ে থাকেন। তার স্বপ্নের স্কুল এনডিপিআই শুধু নাচের শিক্ষা কিন্তু নয়, নাচের সাথে সাথে ছোট্ট ছোট্ট বাচ্চাদের শারীরিক ফিটনেসের জন্য জিমন্যাস্টিক থেকে শুরু করে মডেলিং শেখানো হয়। এবং এই বাচ্চাদের মধ্যে যারা সত্যি ট্যালেন্ট, তাদেরকে টেলিভিশন পর্দায়, সিনেমার পর্দায় সুযোগ করে দিচ্ছেন এনডিপিআই। ইতিপূর্বে বেশ কয়েকটি সিনেমা এবং সিরিয়ালের কাজ করেছেন এই স্কুলের ছাত্রছাত্রীরা, অর্থাৎ নীলাদ্রি ডান্সিং অ্যান্ড পারফর্মিং ইনস্টিটিউট কিন্তু এখন তাদের ছাত্রছাত্রী এবং অভিভাবক গর্বের ইনস্টিটিউট। আসুন দেখে নিই বিস্তারিত প্রতিবেদন। 24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা সোদপুর অমরাবতী। কতদিন ধরে ডান্স শিখছো? 2 বছর। 2 বছর ধরে শিখছো। কি করতে ভালো? ডান্স করতে ভালো লাগে? পড়াশোনা করতে ভালো লাগে না? হ্যাঁ, দুটোই করতে ভালো লাগে। আয়ুষ্মান সাহা। আচ্ছা, তুমি কতদিন ধরে আছো? অনেকদিন ধরে। হ্যাঁ, অনেকদিন ধরে। অনেকদিন ধরে আছো। মানে এখানে বেসিক্যালি তুমি কি কি শিখতে পারছো এখন পর্যন্ত মনে হচ্ছে? নাচ শিখতে পারছো। তার সঙ্গে তুমি কতদিন ধরে আছো এই ক্লাসে? আমি 1 বছর। 1 বছর ধরে আছো। কতটা ভালো লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। ক্লাসিক্যাল শেখায়, ওয়েস্টার্ন শেখায় এবং জিমন্যাস্টিক ডান্স গুলো জিমন্যাস্টিক শেখায়, তাই তো? খুব মজা আসে। খুব মজা আসে। হ্যাঁ। আচ্ছা, বাড়ি থেকে মা বাবা কিছু বলে না যে 7,000 বার শিখছো? না, কিচ্ছু ভালো লাগে না, তাদেরও ভালো লাগে ওসব দেখতে। ভালো লাগে। ডান্স শিখছো? ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন আর জিমন্যাস্টিক। এখন তুমি ডান্স করছো? এখন কম্পিটিশন, এখান থেকে কম্পিটিশনে পাঠানো হয় তোমাদেরকে? কম্পিটিশন গেছো তুমি? হ্যাঁ। আমি একটু দীপকের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আছে দীপক, ওয়েস্টার্নটা দেখছে। দীপক, ওয়েস্টার্নে কি কি তুমি ফর্ম শেখাচ্ছ? আমি শেখাচ্ছি হিপ হপ, আপনার কন্টেম্প, আরও অনেক কিছু আছে। হ্যাঁ, ফ্রি স্টাইল। ওকে, বম্বে তো অবশ্যই এখানে চলছে এখন, যেটা চলে এসছে মার্কেটিং আমাদের। কন্টেম্পোরারি একদম এগুলো করানো হচ্ছে। আচ্ছা, মানে এই যে ছোটো ছোটো বাচ্চারা, এই যে এত ছোট্ট বয়সে তারা প্র্যাকটিস করছে, মানে কি মনে হয় এই বাচ্চাগুলোকে এক্স্যাক্টলি কতটা সময় লাগতে পারে ডান্সের ফুল ফর্মে আসতে? সময় তো অবশ্যই লাগবে। দেখো, ডান্সটা তো এখন অনেকটা এগিয়ে গেছে, যেহেতু আমাদের অনেকটা প্র্যাকটিস করতে হয়। এবার যতটা প্র্যাকটিস করবো ততটা আমরা নিজে ইমপ্রুভ হতে পারবো। যত তাড়াতাড়ি পারি, আমিও টিচার, কি বাচ্চাদের চেষ্টা করবো একটা বড়ো জায়গা পৌঁছানোর জন্য, তাড়াতাড়ি ওরাও তাড়াতাড়ি ভালো জায়গা চলে যায়। এই যে তুমি যে ওয়েস্টার্নটা শেখাচ্ছ, ওয়েস্টার্ন ছাড়া তো এখানে ইস্টার্ন বলছে, বাচ্চারা বলছে ইস্টার্নও শেখানো হয়। মানে ইস্টার্ন কারা ক্লাস করে? স্ট্যান্ড হচ্ছে জিমন্যাস্টিকে, যেটা আমরা করাই। এখানে অনেক কিছু জিমন্যাস্টিক ব্যাপারে, বিওয়াইং সেকশন, ব্রেকিং, যেটা আমরা করাই। কিন্তু এটা খুবই একটা রিস্কের ব্যাপার, বাচ্চাদের সেফটি দিয়ে আমরা করানো যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে চেষ্টা করি ওরা আরও ভালো ইমপ্রুভ হয়ে যাবে তাড়াতাড়ি খুব এখানে এনডিপিআইতে। আচ্ছা, মানে আমি যেটা জানতে মানে ওয়েস্টার্ন যেরকম তুমি দেখছো, ইস্টার্ন মানে যেরকম রবীন্দ্রিক বা ফোক, এই সাবজেক্টে কি শেখানো এই ক্লাসে? হ্যাঁ, এখানে হয়, আলাদা করে টিচার আছে, বাট আমি ওয়েস্টার্ন ফর্মই দেখি। আচ্ছা, আমরা একটু গার্জেনদের সঙ্গে কথা বলবো। কি আপনার কে আছে? আমার মেয়ে আছে। কত বয়স তার? ওর 4.5 বছর। মানে এই কতদিন হয়েছে এখানে ক্লাস নিয়ে? ও এই 2 মাস শিখছে। 2 মাস। মিশন প্রথমত তো নাচ শেখানোই ফার্স্ট টার্গেট, তারপর দেখা যাক কি হয়। ছেলে আছে। কত বছর বয়স? 6.5 বছর। মানে নীলাদ্রি ডান্স কেন জয়েন করেছি? অন্য কোথাও তো ছিল আগে? এখানে খুব ভালো ডান্স শেখাচ্ছে, এর জন্য দিয়েছি। ডান্স ভালো শেখাচ্ছে। কি আর বলবো, আমার মেয়ে বছরখানেক ধরে শিখছে, মোটামুটি বেশ ভালোই ইমপ্রুভমেন্ট দেখছি। অ্যাকচুয়াল আমার মেন ফোকাস ছিল ওকে একটু ওয়েস্টার্ন ডান্স শেখানো, তো যেটা এখানে খুব ভালোভাবে ফোকাস করে, তো আমি ওটাই মেনলি আপাতত শেখাচ্ছি। ক্লাসিক্যালও শিখতো, আপাতত স্টপ আছে, ওটা ওয়েস্টার্নটাই শিখছে। শুধু অমরাবতী না, আমাদের পানিহাটিতে বেস্ট এটা এখন অবধি। বেস্ট মানে এত সুন্দর তৈরি করে, শুধু যে ডান্সের দিকে ফোকাস তা না, একটা বাচ্চার যে গ্রুমিং হয় কিভাবে, একটা বাচ্চাকে কিভাবে এরা তৈরি করতে হয়, এরা বেশ ধরে ধরে শেখায়। আমার ছেলে রিসেন্ট আপনার একটা শ্যুট করে আসলো ম্যাডাম সেনগুপ্ততে, ফুলকিতে শ্যুট করে এসছে, যে ও ছোট দেখে ওকে নেবো না, পারবো না, সেটা না, এনকারেজ করে যে কেন পারবে না, ও তো ছোট। আমার ছেলে এই ইনস্টিটিউটের সব থেকে ছোটো স্টুডেন্ট। আমার ছেলে 3.5 বছর বয়স, এই 6 মাস হয়েছে। শেখাচ্ছেন, এটাই আমাদের কাছে অনেক, আর কিছুই না। মানে বাচ্চাদেরকে কিভাবে মানে ট্যাকেল করতে হয় বা বাচ্চাদেরকে কিভাবে মানে এনার্জি আনতে হবে, সেটা স্যারের মধ্যে আছে। আমার মেয়ে শিখছে। কত বছর? 10 প্লাস। মানে আপনি কি শিখতে আসেন নাকি শুধু মেয়ে শিখে? মেয়ে, আমি না, মায়েরাও করে, আমি করি না। কেন আপনি করেন? না, আমার
মেয়ে কত এই যে ছোটো ছোটো বাচ্চারা ডান্স শিখছে আপনার এই ক্লাসের মধ্যে এসে আপনার সন্তান সমতুল্য, মানে আপনার ব্যক্তিগত কতটা ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে, কারণ ছোটো ছোটো বাচ্চারা সব কিছু দিক থেকে শিখতে পাচ্ছে। মানে যেরকম হচ্ছে ওয়েস্টার্নও শিখছে সাইড বাই সাইড, ক্লাসিক্যালও, প্লাস এখানে মডেলিংয়ে হয়, ঠিক আছে, জিমন্যাস্টিক একটা পার্ট রাখা হয়েছে, কারণ এখন ফিটনেস এখন মানে মোস্ট প্রবাবলি বেশিরভাগ স্কুলে এখন প্লেগ্রাউন্ড আছে, কিন্তু আদার্স আগেকার দিনে কি হতো যে প্লেগ্রাউন্ড থাকতে বাচ্চারা হচ্ছে খেলাধুলার জায়গাটা দেখতে পাতো, বাট এখন রিক্রিয়েশনে সেই জায়গাটা অলমোস্ট বন্ধ হয়ে গেছে। তো রিক্রিয়েশনের জন্য এখন বেশিরভাগ প্যারেন্টসরা চাইছে ডান্সের মধ্যে ইনভলভ করে দিতে, যাতে ফিটনেসটাও তারা মেনটেন রাখতে পারে। তো দ্যাটস ওয়াই আমাদের ইনস্টিটিউটে এই দুদিন ওয়েস্টার্নের সাথে সাথে সাইড বাই সাইড ইনক্লুডেড করা হয়েছে জিমন্যাস্টিক, যাতে বডি ফিটনেসটাও মেনটেন থাকে। আর ক্লাসিক্যালের দিক থেকে আমাদের টিচার্স রাখা হয়েছে, সে দুটো টিচার্স, একজন ভারতনাট্যম স্পেশালিস্ট আর একজন হচ্ছে কত্থক স্পেশালিস্ট। আর সাইড বাই সাইড হচ্ছে যেহেতু বাচ্চারা একঘেয়ে ক্লাসিক্যাল ফর্ম করতে করতে বোরিং লাগে, তার জন্য নতুনত তাদেরকে এন্থু জোগানোর জন্য গানের ডান্সও করানো হয় ক্লাসিক্যালের ওপরই, প্লাস তাদেরকে কোনো কম্পিটিশনে যাওয়ানো হয়, প্লাস বসন্ত উৎসব করা হয় এখানে, যাতে বাচ্চাদের আরও এনকারেজ করা যায়, আরও ইনভলভমেন্টটা বাড়ে। এটা হচ্ছে 14 বছরের। 14 বছরের 14 বছরের মধ্যে এত বাচ্চাদের শিখিয়েছেন, মানে তাদের মধ্যে আজকে ইন্ডাস্ট্রিতে মানে সব গার্জেনরা বলছেন যে এখান থেকে ইন্ডাস্ট্রিতে যাওয়ার খুব সহজ একটা উপায়, সহজ পথ, মানে এখনো পর্যন্ত কারা কারা গিয়েছেন? এখনও পর্যন্ত বলতে পারেন আমার এখানে 70% আমার স্টুডেন্টসদেরকে আমি চেষ্টা করেছি তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার, বাকিটা ট্যালেন্ট আছে, আর কিছু বলবো না। কারণ ট্যালেন্ট হচ্ছে, কারণ আমি প্রথম থেকেই চেষ্টা করেছি, কারণ আমি নিজেও ডান্সার ছিলাম, তারপরে একজন একটা কোরিওগ্রাফার হয়েছি। তো সেই জায়গা থেকে আমি ওই ছোট্ট ছোট বাচ্চাদের এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। তো এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে একদম নিজের মানে প্যারেন্টসের মতো করে আমাকে ভালোবাসে, এবং আমার গার্জেনরা কেউ আমাকে ভাইয়ের মতো করে দেখে, কেউ দাদার মতো করে দেখে। মানে আমি এখানে অ্যাজ এ ওনার হিসাবে যে সবসময় যে আমার কথা চলবে, আমার কথাই বলবো, সব কিছু না। দেখুন, শেখার কোনো শেষ নেই আর জানার কোনো শেষ নেই, এই দুটো জিনিস যেরকম আছে। তো সেম একটা জিনিস আমি সবসময় মনে করি, শিখতে গেলে আগে জানতে হবে। তো জানার জন্য আমি চেষ্টা করি সবার মানুষের কাছে কানেক্টিভিটি হবার। তো এই বাচ্চাগুলোর প্রত্যেকটা দিন তারা দেখলেন তো আজকে 44 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু একটা বাচ্চাও কিন্তু ক্লাসে কামাই করেনি। তো এটাই হচ্ছে আমার পাওনা, আর কিছু না। আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে নীলাদ্রি ডান্স অ্যান্ড পারফর্মিং ইনস্টিটিউট, আপনার নাম তাই তো? নীলাদ্রি, আপনার নামে মানে হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন কেন? মানে অন্য কোনো নাম তো দিতে পারতেন। ব্যাপারটা হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আগে শেখাতাম, ঠিক আছে। তো আমার কাছে নর্মাল কোনো আগে প্রথম যখন একদম শুরু করেছিলাম, তখন কোনো আমার স্কুলে কোনো নাম ছিল না। তো আমার নাম হচ্ছে, আমাকে সবাই নীল বলে ডাকে, নীলাদ্রি থেকে নীল এসছে। তো অনেকেই নীলাদ্রি ডান্সের আমি শিখি, নীলের একাডেমিতে আমি শিখি, বা নীলাদ্রির একাডেমিতে শিখি। ওই নীলাদ্রির একাডেমি করতে তারপরে আমাদের এখানে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আরও কিছু অ্যাক্টিভিটিস যোগ করি, কিছু মডেলিং, কিছু অ্যাক্টিং। তারপরে আমার কলকাতার দিকে যতটুকুনি আমার মানে স্বল্প যে সুযোগ বা সেই জায়গাগুলো আছে, সেগুলোর সাথে আমি আরও বড়োভাবে চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, যে এটাকেই যদি আমার সব কিছু ধ্যান প্রাণ আমার ব্লাডের সাথে আমি মিশিয়ে দিলাম। আমার লাইফের ফার্স্ট বিয়ে যদি বলতে পারেন, সেটা হচ্ছে নীলাদ্রি ডান্সিং। কারণ বিয়ে করলাম, যদি আমি ওখানে প্রেমটা না করতাম, যদি বিয়েটা না করতাম, তো এই জায়গাটা আমি সবসময় আগে মনে করি। কারণ আমার বাবা মা, আমার বন্ধু, আমার সব কিছু, তারপরে তো আছেই। তো এখানে আমি ওই জন্যই তখনই আস্তে আস্তে নীলাদ্রি ডান্সিং পারফর্মিং ইনস্টিটিউট হয়ে গেল। একটা জিনিস স্যার আমি একটা কথা বলবো, আমাদের এখানে ভার্সেটাইল টিচার আছে পুরোপুরি পড়ানো। যেরকম আমরা যখন স্কুলে সায়েন্সের টিচার দেখি, ফিজিক্সের টিচার দেখি, অঙ্কের টিচার দেখি, ইংলিশের টিচারকে, সেরকম ডান্সের ক্ষেত্রে, মডেলিংয়ের ক্ষেত্রে, অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু এরকম বিভিন্ন রকম একজন কিন্তু মানে যে সায়েন্স পড়াবে সেও কিন্তু হঠাৎ করে ভৌতবিজ্ঞান পড়াতে পারবে, কিন্তু সে বাংলা পড়াতে গেলে বা সে একটু হাই স্টাডি পড়াতে গেলে যে তার সাবজেক্ট না, একটু প্রবলেম হবে। তো আমরা এখানে আমাদের এনডিপিতে চিন্তা ভাবনা করি যে অঙ্কের টিচার অঙ্কেরই টিচার হবে, এবং সে পলিশ করে যেন সে অঙ্কটা যেন পরিষ্কার করতে পারে। ডান্সের আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক সেরকম আপনার ক্লাসিক্যালের ক্ষেত্রে যে আমার যে বললো
আমার যে ফ্যাকাল্টিসরা যারা বললো যে আমরা যখন ভরতনাট্যম ক্লাস করে একদম পিওর ভরতনাট্যমের, সেখানে কিন্তু পিওর ভরতনাট্যমই ক্লাসই হবে, সেখানে কিন্তু অন্য কোনো কিছু হবে না। ঠিক আরেকটা জিনিস যেরকম আমার কত্থকে মানে কত্থকেরই ক্লাস হবে। তো আমরা যেরকম ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমরা যেমন সাবজেক্ট ভাগ করি, তো আমাদের ক্লাসটাও কিন্তু ঠিক সেরকমভাবে আমরা চিন্তা ভাবনা করেছি যে ওই এলাম যে ম্যাডামই আপনার ওয়েস্টার্ন করাচ্ছে, সেই ম্যাডামই ক্লাসিক্যাল করাচ্ছে, সেই ম্যাডামই কত্থক করাচ্ছে, সেই ম্যাডামই আবার ফোক করাচ্ছে, সেই মানে একটা ওই মেনু কার্ডের মধ্যে যে শুধুমাত্র সব লিখে না। আমাদের এখানে আপনি এটা আমাদের সোমবার দিন শুধু স্কুলটা বন্ধ থাকেন, জিমনাস্টিক ক্লাস মঙ্গলবার দিন হয়, ওয়েডনেসডে আমাদের হিপহপ সেকশন হয়, থার্সডে হচ্ছে আমাদের একটা স্পেশাল সেকশন আছে, যারা ওই পুরো উইকে যারা স্পেশাল বাচ্চারা তারা আমার থার্সডে একটা ব্যাচ চলে, ফ্রাইডে ক্লাসিক্যাল হয়, স্যাটারডে একদম পুচকি বাচ্চারা যারা একদম মানে টডলার্স যাকে বলে, সেই বাচ্চাদেরকে আমরা চিন্তা ভাবনা করি একটু আলাদা করে ফেসিলিটি দিয়ে তাদের মতো করে তাদের খেলার চলে, একটু গেম খেলিয়ে একটুখানি মানে টোটালটাই মানে ওদের মতো করে মানে বাচ্চাদের মধ্যে মিশে আমরা ভাবি যে আপনাকে আমি কয়েকটা ফুটেজও দিয়ে দিতে পারি বা আপনি দেখতে পারেন বাচ্চাদের মধ্যে। তো এই জায়গাটা আবার সিনিয়র সেকশনের যে লেভেলটা, সে ক্লাসিক্যাল বলুন কি ওয়েস্টার্ন বলুন, বোথ অফ ইউ আমরা চিন্তা ভাবনা করি একটা জিনিসই যে প্রত্যেকটা জিনিস যেন পরিষ্কার পারফরমেন্স হয় এবং পলিশ হয় এবং প্রেজেন্টেশনটা যেন অপূর্ব থাকে, এতে দর্শকের যাতে যেন বলতে না পারে যে না একটা প্রোগ্রাম দেখলাম বা একটা পারফরমেন্স দেখলাম। কারণ আমাদের এনডিপিআই বা যে কোনো ইনস্টিটিউটের আমরা যতই কথা বলি আলটিমেট কথা কিন্তু পারফরমেন্স হচ্ছে শেষ কথা। যদি পারফরমেন্স ঠিকঠাক করে না দিতে পারি তাহলে কিন্তু আমি ঠিকঠাক করে আজকে কলকাতায় কেন পৃথিবীর কোনো জায়গাতেই কিন্তু জায়গা করতে পারবো না। তাই সর্বক্ষেত্রে একটা কথাই বলবো যে পারফরমেন্সটা আমরা চেষ্টা করি সবসময় 100% রাখার, বাকিটা দর্শকের উপরে।